আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে পবিত্র কোরআনের এমন একটি পাওয়ারফুল বরকতময় আয়াত শোনাতে যাচ্ছি, যে আয়াতটি মহান রবের পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ এক উপহার। এই আয়াতটি পড়লে বা মনোযোগ দিয়ে শুনলে জীবনের অপূর্ণ আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যেতে পারে। পবিত্র কোরআনের এই আয়াতটিতে মহান আল্লাহ তাআলা এমনই ফজিলত ও বরকত রেখেছেন যে এর মাধ্যমে আপনার সকল অভাব অনটন দূর হয়ে যাবে, আপনি মানসিক প্রশান্তি ও সমৃদ্ধি লাভ করবেন। সুপ্রিয় দর্শক, যদি আপনার এমন কোনো ইচ্ছা বা চাওয়া থাকে যা কোনোভাবেই পূরণ হচ্ছে না, অনেক চেষ্টা করছেন, আপনি অনেক পরিশ্রমও করেছেন, কিন্তু কোনোভাবেই সফল হতে পারছেন না, তাহলে মহান আল্লাহর উপর ভরসা করে পবিত্র কোরআনের এই আয়াতটি মনোযোগ সহকারে শুনুন। সুপ্রিয় দর্শক, পবিত্র কোরআনের এই আয়াতটি শুনতে শুনতে আপনি খুশির খবর পাবেন ইনশাআল্লাহ। এই দিকে আপনি পবিত্র কোরআনের আয়াতটি শুনবেন, আর ওই দিকে আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা গুলো পূরণ হতে শুরু করবে। সুপ্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি আপনার জীবনকে শীতল করে তুলবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে এসব কিভাবে এত দ্রুত হয়ে গেল। সুপ্রিয় দর্শক, তবে শর্ত হলো মহান মালিক আল্লাহর উপর ভরসা রেখে দুনিয়ার সকল চিন্তা ভাবনা বাদ দিয়ে এক ধ্যানে মগ্ন হয়ে মনোযোগ সহকারে এই আয়াতটি 11 বার শুনতে হবে। সুপ্রিয় দর্শক, পবিত্র কোরআনের এই আয়াতটি কোনোভাবেই অসম্পূর্ণ রেখে যাওয়া যাবে না, কেননা কোনো কাজকে অসম্পূর্ণ রাখলে সফল হয় না। পবিত্র কোরআনের এই বরকতপূর্ণ আয়াতটি মনোযোগ সহকারে মাত্র 11 বার শুনুন। সুপ্রিয় দর্শক, মহান আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, যারা পবিত্র কোরআনের এই আয়াতটি 11 বার শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে, আপনি তাদেরকে পবিত্র কোরআনের এই আয়াতটি সম্পূর্ণ শোনার তৌফিক দান করুন, আমিন। এবং তাদের মনের সকল আশা চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দিন, আমিন। সুপ্রিয় দর্শক, পবিত্র কোরআনের বরকতপূর্ণ এই আয়াতটি 11 বার শোনার পর কমেন্টে বক্সে এসে আপনিও আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক থাকুন। সুপ্রিয় দর্শক, কেননা কে জানে যে কার হাতের উসিলায় কার দোয়া কখন কবুল হয়ে যায়। সুপ্রিয় দর্শক, আয়াতটি শোনার আগে চলুন আমরা জেনে নেই ফজিলত, আল্লাহর প্রতি ভরসার ফজিলত। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর প্রকৃত অর্থে ভরসা করো, তাহলে তিনি তোমাদেরকে এমন ভাবে রিজিক দেবেন যেভাবে পাখিদের রিজিকের ব্যবস্থা করেন। পাখিরা প্রতিদিন ভোরে খালি পেটে বের হয়, কিন্তু দিনের শেষ প্রহরে যখন বাসায় ঢুকে পরিপূর্ণ পেট ভরে তারপরে তারা বাসায় প্রবেশ করে। তিরমিজি হাদিস নাম্বার 2344, ইবনে মাজাহ হাদিস নাম্বার 4164। সুপ্রিয় দর্শক, তো আমরা অবশ্যই আল্লাহর উপর ভরসা রেখে এই আয়াতটির উপর আমল করব। একদিন এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি উটটি বেঁধে আল্লাহর উপর ভরসা করব, নাকি উট ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করব? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগে উট বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা করো। সুনানে তিরমিজি। এই হাদিসগুলো থেকে বোঝা যায় আল্লাহর উপর ভরসায় করাই প্রকৃত ঈমানের পরিচায়ক।
তবে কেবলমাত্র ভরসা নয়, নিজের সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করাও জরুরি। জীবন পরিচালনায় আল্লাহর দয়া ও অনুগ্রহ কামনার পাশাপাশি সতর্কতা ও দায়িত্বশীলতা বজায় রাখা নির্দেশনায় দিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক, তাহলে সেই আয়াতটি, যে আয়াতটি শোনার জন্য অধীর আগ্রহে আপনারা বসে আছেন, সেই আয়াতটি শুরু করা যাক। অবশ্যই আয়াতটি পড়ার আগে আপনারা আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ দুটোই পড়ে নেবেন। আমি যেভাবে পড়তেছি সেভাবেই পড়ে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم.